এখন আমি ক্লাস 8-এর এই যে 10.2 মানে ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কগুলো আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ত্রৈরাশিক অঙ্ক, ত্রৈরাশিক পদ্ধতির যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমি একটু করে দেখাবো। এবার পরপর করে আমি দেখাচ্ছি যে কটা সম্ভব হয়, ঠিক আছে। এবার আমাদের প্রথম অঙ্ক দেওয়া আছে যে আজ আমার বাবা 390 টাকায় 15 কেজি চাল কিনে এনেছেন। যদি 17 কেজি চাল কিনতেন তাহলে কত টাকা খরচ করতেন, সেই ত্রৈরাশিক পদ্ধতির সাহায্যে করতে হবে। তো আগে আমাদের কী করতে হবে, একটা টেবিল বানিয়ে নিতে হবে। টেবিলটা কি, এই যে টাকা আছে আর এদিকে কিলো চালের পরিমাণ আছে, তার টাকা আর হচ্ছে চাল, এটা লিখে নিলাম। 390 টাকায় 15 কিলো চাল। এবার বলছে 17 কিলো চালের দাম কত হবে, সেটাই আমাদের বার করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 15 কিলো চাল ছিল, 17 কিলো চাল হয়েছে, চালের পরিমাণ বেড়েছে, স্বাভাবিকভাবে টাকার পরিমাণও বাড়বে। দুই দিকে যে যদি বাড়ে, এদিকেও বাড়ছে, তাহলে কিন্তু সেটা সমানুপাতিক সম্পর্ক হয়। সেই হিসাবে তাহলে আমরা লিখব 390 = x, 390 = x সমানুপাতিক 15:17। যেমন সংখ্যা আছে ঠিক তেমনভাবে আমরা লিখেছি। এবার এটাকে ভাগ ফর্মে লিখব, 390/x = 15/17। এবার কোনাকুনি গুণ করব, 15 × x = 390 × 17। তাহলে কি দাঁড়ালো, x = 390 × 17/15। এবার এটাকে আমরা কাটাকুটি করব, 5 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 13 39 মানে 130, 5 6 30, 5 2 10 আর হচ্ছে 5 6 30। এবার তাহলে কি থাকলো, 26 × 17। 26 × 17 গুণ করলে কত হবে, 26 আর 17, 7 6 42, 4 7 2 14 আর হচ্ছে 6 1 6, 14, 6 20, 4 24, 2 2 4 42। তাহলে আমাদের খরচ হবে 442 টাকা। এইভাবে কিন্তু আমরা ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কগুলো করতে পারবো। আবার দ্বিতীয় অঙ্কটা যেটা দেওয়া আছে যে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। ওই একই রকম 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় কিনতে হবে। ঠিক একইভাবে প্রথমে আমাদের হচ্ছে টেবিল বানাতে হবে। সে টেবিলটা কি হবে, এত মিটার কাপড় আছে, জামা আছে, তাহলে এখানে লিখব আমরা কাপড়ের পরিমাণ, কাপড়ে লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে জামা। তাহলে 20 মিটার কাপড় দিয়ে 4টে জামা তৈরি হয়েছে। ঠিক সেইভাবে 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে। এখানে সংখ্যাটা দেখে আমাদের কি বোঝা যাচ্ছে যে 4টে জামা ছিল, 12টা জামা তৈরি করতে হবে, তাহলে জামা আমরা বেশি তৈরি করব, তাহলে স্বাভাবিকভাবে বেশি কাপড় লাগবে। তাহলে এটাও দুদিকেই বাড়ছে, এদিকেও বাড়ছে, জামার বাড়ছে, কাপড়ের পরিমাণও বাড়বে। তাহলে এখানেও সম্পর্ক কি হবে, আমাদের সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানেও আমরা লিখব কাপড় ও জামার সম্পর্ক, কাপড় ও জামার সম্পর্ক সমানুপাতিক। দুদিকেই সমান হয়েছে তাই সমানুপাতিক। একদিকে সমান, একদিকে বাড়বে একদিকে কমবে, সেরকম হলে কিন্তু ব্যস্তানুপাতিক হবে। তাহলে এক্ষেত্রে সমানুপাতিক। ঠিক একইবারে ভাবে আমরা অনুপাত সমানুপাতের নিয়মে করব। 20 = x সমানুপাত 4:12। 20/x সমান 4/12। তাহলে 4 × x, কোনাকুনি গুণ, 4 × x সমান 20 × 12। তাহলে x = 20 × 12, 20 × 12/4। তাহলে 4 5 20, তাহলে আমাদের কত হচ্ছে, 12 5 60। তাহলে 60 মিটার কাপড় লেগে যাচ্ছে। তাহলে উত্তরটা হবে 60 মিটার। তারপরে আমরা স্বাভাবিকভাবে উত্তর লিখে দেবো। অতএব 12টি জামা তৈরি করতে
60 মিটার কাপড় আমাদের দরকার হবে। ঠিক আছে, এটা 2 নম্বর অঙ্ক। এবার আমরা একটু 3 নম্বর অঙ্কের দিকে যাই। 3 নম্বর অঙ্কতে দেওয়া আছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। তাহলে যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো। তাহলে এক্ষেত্রেও আমাদের সেই জন আর দিনের সম্পর্ক এসছে। তাহলে আমরা ঠিক একইভাবে লিখব জন দিন। তাহলে 30 জন লোক 15 দিনে একটা পুকুর কাটতে পারত। লোক সংখ্যা 25 জন হয়েছে, মানে লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে পুকুর কত দিনে কাটবে, পুকুরটা কত দিনে কাটবে। তাহলে এইখানে দেখো লোক সংখ্যা বেড়েছে, লোক সংখ্যা যেহেতু বেড়েছে তাহলে কম জন লোকে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। লোক বেড়েছে, কম জন থাকলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখানে বিপরীত সম্পর্ক হচ্ছে, একদিকে বাড়ছে, দিন বাড়িয়ে দেওয়া হয়েছে মানে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, তার মানে কম জন দিলেই কাজ হয়ে যাবে। তাহলে এখানে সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক, বিপরীত সম্পর্ক হচ্ছে। তাহলে এখানে লিখব জন ও দিনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে জন ও দিনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা কিভাবে লিখব 30:x সমানুপাতিক। এই যে ব্যস্তানুপাতিক হলো, আমরা সমানুপাতিক থাকলে আমরা লিখতাম 15:25, কিন্তু ব্যস্তানুপাতিক যেহেতু উল্টে লিখতে হবে, এটা লিখব 25:15। তারপরে যেমন স্বাভাবিক নিয়ম 30/x = 25/15। তারপরে 25x = 30 × 15, x = 30 × 15/25। 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 3 = 15। তাহলে কত হচ্ছে 18 জন। তাহলে 18 জন হলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 18 জন অ্যান্সার হবে। যেহেতু কত দিন লাগবে বলেছে অঙ্কটা, সরি এই অঙ্কটা তো ভুল হলো। তাহলে এখানে হবে কত দিন লাগবে বলেছে, কত দিন এক্স, এখানে বলেছে 25 জন। তাহলে 30:25 আর x = 15। তাহলে 30/25 = x/15। তাহলে 25x = 15 × 30। তাহলে 18 দিন হচ্ছে, 18 দিন। এইটা হচ্ছে আমাদের উত্তর। একটু ভুল হয়ে গেছে। তারপরে 4 নম্বর অঙ্ক ছিল। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছিল, 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। 4 ঘন্টা মামাবাড়ি পৌঁছে গেছে, 5 ঘন্টায় মামাবাড়ি পৌঁছে গেছে। তিনি যদি 50 কিমি বেগে গাড়ি চালাতেন তাহলে মামাবাড়ি যেতে কত সময় লাগবে। গাড়ির স্পিড যেহেতু বাড়িয়ে দিয়েছে তাহলে স্বাভাবিকভাবে কম সময়ে পৌঁছে যাবে। তাহলে এখানেও আমরা লিখব একটা টেবিল দূরত্ব আর একটা হচ্ছে সময়, দূরত্ব সময়। তাহলে 40 কিমি দূরত্ব যেতে 5 ঘন্টা সময় লেগেছে। এবার বলছে 50 কিমি ঘন্টায় গতিবেগ, এটা দূরত্ব নয়, এটা হবে গতিবেগ। 50 কিমি পার ঘন্টায় যদি যায় কত সময় লাগবে, এইটা আমাদের বার করতে হবে। তাহলে এটাও আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, গতিবেগ যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সময় স্বাভাবিকভাবে কম লাগবে। তাহলে এখানে গতিবেগ ও সময়, গতিবেগ ও সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক, একদিকে বাড়ছে একদিকে কমছে, তাই ব্যস্তানুপাতিক হলো। তাহলে এখানে আমরা লিখব 40:50, মানে 40:50 সমানুপাত x = 5। তাহলে কি হলো
40/50 ইজিক্যাল টু x/5। এই যে 0 0 কেটে দিলাম, তাহলে 5x ইজিক্যাল টু 5 ইন্টু 4, তাহলে x ইজিক্যাল টু 20/5, 5 4 20, তার মানে এটা সময় লেগে যাচ্ছে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় কাকিমা মামাবাড়ি পৌঁছে যাবে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে কিন্তু সহজে করে নিতে পারবো। এই 3-এর অঙ্কটা একটু ভুল হয়েছে, সরি। এরপরে কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এ মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন 3 দিন পরে 1000 জন ছেড়ে চলে গেছে। যারা রয়ে গেছে তারা সেই অবশিষ্ট খাদ্যে কতদিন চালাতে পারবে, সেই অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, এই যে অঙ্কটা, তাহলে সেটাকে আমরা কিভাবে করব। তাহলে আশ্রয় শিবিরে 4000 জন ছিল, তাহলে এখানেও আমি করব লোক সংখ্যা আর হচ্ছে দিন। এখানে একটু বোঝার আছে, এই যে 4000 জন লোক ছিল, 9 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 3 দিন পরে 1000 জন চলে গেছে। এই যে 3 দিন পরে 1000 জন চলে গেছে, 3 দিন তো তারা খেয়ে দিয়ে গেছে, তাহলে বাকি রইল কত দিন, সেটা হচ্ছে 9 - 3, এটা হচ্ছে 6। এখানে কিন্তু 6 হবে। তারপরে এখানে 4000 জন ছিল, 1000 জন ছেড়ে চলে গেছে, তার মানে 1000 জন কমে যাবে, এটা হচ্ছে 3000। তাহলে কি দাঁড়ালো, এখানে কতদিন লাগবে সেটাই হচ্ছে আমাদের বার করতে হবে। তাহলে এবার কি করব, এটা কি সম্পর্ক হবে, এখানে সম্পর্ক লোক ও দিনের সম্পর্ক হবে। লোক কমে গেছে, তার মানে বেশি দিন ধরে খাবে, লোক কমে গেছে বেশি দিন ধরে খাবে। তাহলে কি হলো, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তাহলে 4000/3000 ইজিক্যাল টু x/6, আমরা এভাবেও করতে পারি। তাহলে 3টে শূন্য কাটলো, 3 ইন্টু x সমান 6 ইন্টু 4, তাহলে x সমান 6 ইন্টু 4/3, তাহলে 3 2 6, আমাদের সময় লেগে যাবে 8 দিন। তাহলে 8 দিন কিন্তু এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে যে 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে, সেটা হচ্ছে নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন অসুস্থ হয়ে পড়ে। তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন লাগবে। তাহলে এখানে সে ঠিক একইভাবে জন ও দিনের সম্পর্ক, তাহলে সেই সম্পর্কটা কি হবে সেটা আমরা দেখে নিচ্ছি। সম্পর্ক হবে, আগে টেবিলটা বানিয়ে নেব। জন আছে 42 জন, দিন হচ্ছে 24 দিন। 42 জনের 24 দিন সময় লাগতো, কিন্তু 6 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে 42 - 6 সমান হচ্ছে 36 জন কতদিনে কাজটা শেষ করতে পারবে, মানে অবশিষ্ট জন যারা আছে তারা কতদিন কাজ করবে। যেহেতু লোক সংখ্যা কমে গেছে, তাহলে কিন্তু বেশি দিন সময় লাগবে। এই যে বিপরীত হচ্ছে, এদিকে কমছে এদিকে বাড়ছে, তাহলে সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমি যে লিখেছিলাম জন ও দিনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হবে, 42:36 সমানুপাত, এই সংখ্যাটা উল্টে যাবে, মানে x:24 হবে, x:24। তাহলে এরপরে লিখব 42/36 ইজিক্যাল টু x/24। কোনাকুনি গুণ করলে কি দাঁড়াবে, 36 ইন্টু x সমান 42 ইন্টু 24, তাহলে x সমান 42 ইন্টু 24/36। 6 6 36, 6 7 42, 6 4 24, তাহলে কত হলো
28, তাহলে কিন্তু উত্তর হয়ে গেল 28 দিন। এইভাবে কিন্তু আমরা এই 10.2 এক্সারসাইজ যেটা আছে, 10.1 এক্সারসাইজ ক্লাস 8-এর ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক, সেটা আমরা সহজে করতে পারবো। অঙ্কগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো।